আমরা কেউ কখনো এমন কোনদিন তৃণমূলে আসেনি যখন তৃণমূলের সুসময়, তৃণমূলের সাফল্য, কেউ সেই দিনে এসে তৃণমূলে নাম লেখাতে আসেনি। তাপস পাল এই মানুষটা যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, এই ইন্ডাস্ট্রিতে তাকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল, ছবি দেওয়া হয়নি। সিপিএম এর পা চেপে চলার যে শিল্পীরা, যে পরিচালকরা এই তাপস পালকে সেদিন কোণঠাসা করেছিলেন, আজকে তারা আলো করে মহামরণে বসে আছেন, ভাবতে লজ্জা হয়। যে অধিকার নিয়ে আমি সোমেন মিত্রের হাত ধরে বলেছিলাম, চলুন তৃণমূল পরিবারে, আজকে আপনাদের পাড়ায়, আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আমি বলছি, সোমেন মিত্র সার্বিক সিদ্ধান্ত, সার্বিক আবেগ, সার্বিক সম্মান দিয়ে যে সিদ্ধান্ত নেবেন আগামী দিন, আমার নৈতিক সমর্থন সোমেনদার প্রতি আছে এবং থাকবে। যখন শারদোৎসবের প্রাক্কালে দেবী দুর্গার বোধন হয়, দেবী দুর্গা কিন্তু নিজে থেকে সৃষ্টি হননি, 10টা অন্য দেবতা হাতে অস্ত্র তুলে দিয়ে বলেছিল, তুমি আমাদের প্রতিনিধিত্ব করো অসুর বিনাশের জন্য। 10 রকম শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। এটা বাস্তব, এটা ফ্যাক্ট। আজকে শারদা কাণ্ড আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। শুনে রেখে দিন, দুদিন আগে লোকসভা চলছিল, রাজ্যসভা চলছিল, সেন্ট্রাল হলে সোমেন মিত্র, আমি, সৌগত রায়, আরো কয়েকজন বসে গল্প করছি। সোমেনদা সাক্ষী, ওপরে ঈশ্বর সাক্ষী। অধ্যাপক সৌগত রায় আমায় বললেন, সারদা তো অনেকটা থিতিয়ে এসেছে, তোমার কোনো চিন্তা নেই। আমি সোমেনদার সামনে সৌগত রায়কে বলেছিলাম, আমি কুণাল ঘোষ আপনাদের বলছি, আমার কাঁধে বন্দুক রেখে আপনারা সারদা থিতিয়ে দেবেন, আপনারা থিতিয়ে দিতে পারেন, আমি থিততে দেব না। আমাকে সামনে রেখে নিজেদের আড়াল করছে, 1 ইঞ্চি জমি আমি তাদের ছাড়বো না, 1 ইঞ্চি জমি আমি তাদের বাড়তে দেব না। যারা নিঃস্বার্থভাবে তৃণমূল করতে এগিয়ে এসছে, সেই মানুষগুলো যেন আমার মনে হচ্ছে আস্তে আস্তে পেছিয়ে যাচ্ছে। এটা একটা রাজনৈতিক দলের পক্ষে তো কাম্য নয়। নেত্রী নিজে সব জানেন না তা না। একটা দলীয় পরিকাঠামোটাকে যদি শক্ত না করা যায়, তাহলে এক দলনেত্রী একাই তো সব কিছু ঠিক করতে পারে না। কেউ হয়তো কোথাও অসম্মানিত হচ্ছেন, সে অসম্মানের ইয়েটা জ্বালাটা বেরোচ্ছে।